আজকের ভ্লগটা যতটাই আনন্দের আবার ততটাই মন খারাপ নিয়ে শুরু করছি। নমস্কার, কেমন আছো সবাই? লুসি পায়ের লাইফস্টাইল আর একটু নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি আজ রবিবারের সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এটা রবিবারের ভিডিও দিতে একটু লেট হয়ে গেল। পায়েলের বাবা বাড়ি আসছিল প্রায় 1 সপ্তাহ 10 দিন হয়ে গেল। এবার একরাশ মন খারাপ নিয়ে যাবার পালা। এখানে ব্যাগ খাবার দাবার সব গোছগাছ হয়ে গেছে। আর যেহেতু বাড়িতে রং হচ্ছে সেই জন্য গ্যাসটা এদিকে সরিয়ে নিয়ে চলে এসেছি। পায়েলের বাবা কাজের সূত্রে মুম্বাইতে থাকে, যতবারই যায় ততবারই পায়েল একটি করে চিঠি লেখে। তো সেই কথাই বলছে, বাবা আগের বার যে কাগজটা দিয়েছিলাম সেটা রেখেছো, সেই কথাই বলবো। বাবাকে প্রণাম করেছো, আবার আসবে। হাওড়া থেকে সন্ধ্যা 7টায় ট্রেন, তারকেশ্বর থেকে হাওড়া যাবে 4টের সময়। এখন বিকেল 4টের সময় বেরালো। একটা রাত একটা দিন কাটাবে, সেই জন্য কিছু খাবার তৈরি করে প্যাকিং করে দিলাম। খাবারগুলো তো ভরে নিয়েছো? সব ভরে নিয়েছো? হ্যাঁ কই গেটটা কোপার দে। একটু কোপার দাও, ভিতর থেকে কোপার দিতে। কুকুর এসছে। একটু কোপার থেকে, একটু কোপার থেকে। চ সাইকেলে যাবে, সাবধানে যাবে। আবার একলা হয়ে গেলাম। আজ থেকে আবার একা একা পথ চলা শুরু। সমস্ত কিছু একলার ওপর দায়িত্ব, দোকান থেকে শুরু করে বাজার, মেয়ের স্কুল, সমস্ত কিছু, সংসারে যা কিছু লাগবে যাবতীয় একলা আনা, সমস্ত কিছু। এতদিন এসেছিল, বাড়ি থেকে অর্ডার করতাম, নিয়ে চলে আসতো। যতদূর দেখা যায় পায়েল তো চেয়েই আছে একরাশ মন খারাপ নিয়ে। তো কি করব, আমি আর বাড়ি আসিনি, কারণ বাড়ি আসলেই পায়েল কান্নাকাটি করবে। এইখানে একটা কাকু মাছ ধরছিল, ওইখানেই বসে পড়লাম। ওরা মাছ ধরছিল, এইসব দেখে আনন্দ করছিল, মাছ গুড়িয়ে দিচ্ছিল, ওইখানেই বসে পড়েছিলাম। এগুলো যে ডিজাইন হওয়ার জন্য এখানটা পটি হয়েছে। আজ সকাল থেকেই মানে রং হয়ে গেছে। এরপর ঘষাঘষি করছিল দেয়ালগুলো। ঘষাঘষি করার পর যে নিচে যে নোংরা ফোংরা পড়েছিল সব পরিষ্কার করে দিয়ে গেছে। সেটা আমাকে বলতে আমি আবার দেখতে গেলাম যে কতটা কি পরিষ্কার হয়েছে। একলার উপরেই সমস্ত দায়িত্বটা দিয়ে চলে গেল পায়েলের বাবা। তো আমাকেই সমস্তটা কিছু দেখে নিতে হবে। কোন কি কাজ হয়েছে আমি দেখতে এলাম। এবার জিনিসপত্র ঠিকঠাক আছে নাকি সেটাও দেখে নিতে এলাম। বাড়িতে বেটা ছেলেরা না থাকলে মেয়ে মানুষ থাকলে মিস্ত্রিরা যে কী ভাবে তার নেই ঠিক। কত রকম সরঞ্জাম ও যন্ত্রপাতি কিনে দেওয়া হয়েছে যে এমনি কাজগুলো হয়ে যাচ্ছে, টুকটুক করে নিয়ে চলে যাচ্ছে। আর আমারও তো খোঁজ নেই। পায়েলের বাবা ফোনে মনে করিয়ে দিচ্ছে
এবার দিতে খোঁজ করছি না, সেই জিনিসটা নেই। এবার লিস্ট আছে যে দোকান থেকে যে নিয়ে এসেছিলো, তো যে যাবতীয় যে যা কিছু ব্রাশ ট্রাশ ওটা সেটা এবার মিলছে না, কম পড়ছে, সেই জন্যই দেখে নিচ্ছি কী সব আছে আর আছে, এবং যেইগুলো যা কাজ হয়ে গেছে সেইগুলো এবার নিচে নিয়ে পালিয়ে যাব, কারণ ওরা টুকটুক করে নিয়ে নিয়ে পালিয়ে যাবে সমস্ত কিছু। এই তো মাত্র ওপরের কাজ হলো, তো হচ্ছে যে মিস্ত্রিরা খারাপ ব্যবহার, এইরকম কাজ শেষে সমস্ত কিছু নিয়ে পালিয়ে যায়, পায়েলের বাবা কিন্তু সেই মিস্ত্রিদের দ্বিতীয়বার আর ভিটে তোলে না। এর আগেও বাড়ি মাঝামাঝি করতে এসে একজন বাঁশ টাস নিয়ে পালিয়ে গিয়েছিল, তো তাকে আর ভিটেই তোলেনি। আর এইরকম রং মিস্ত্রি এইরকম করছে, সে তো ভীষণ রেগে যাচ্ছে তাকে যত বলছি। দেয়ালে রং করার জন্য হলো পাতি, লোহার পাতি দরকার, তো সেই পাতি আনিয়েছিল 6টা, যেহেতু 3জন কাজ করবে তো এক একজনের 2টো করে লাগে, তো সেই পাতি মাত্র 2টো রেখে গেছে। আমি যেদিনকে ভিডিও করছি সেই দিনকেও আমার মানে হুঁশ নেই যে ওইগুলো নেই, ওইগুলোর কাজ শেষ হয়ে গেছে, তো প্যাকিং করে নিয়ে পালিয়ে গেছে। কি বলি, তো 2-4 দিন পর মানে কাজটা পুরোপুরি শেষ হয়ে যেতে তারপরে আমার খেয়াল পড়ছে, না খেয়াল নেই, পায়েলের বাবা বলতে যে পাতি এরকম 6টা ছিল, তো খোঁজ করছি যে আর নেই, মাত্র 2টো পাওয়া গেল। কারণ গিলের কাজ বাকি ছিল এখনও, গিলের যে সিমেন্ট ফিমেন্ট লাগা ছিল সেইগুলোকে ছাড়ানোর জন্য মাত্র 2টো রেখে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি লুসি পায়েল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সত্যি সারা রোগের জন্য একদম মানে এত ফ্রেশ হচ্ছে কি বলবো। খুব খুব ভালো লাগছে। এই জানলাগুলো এগুলো পাইমার হবে। পায়েলের বাবা যে কাজে গেল সেটাই ছিল মন খারাপ, আর হচ্ছে এই যে মানে বাড়িটির রং হয়ে যে কত সুন্দর দেখাচ্ছে সেটাই হচ্ছে একটা আনন্দের মুহূর্ত। সেই জন্যেই বললাম যে যেমন আনন্দের মুহূর্ত তেমন মন খারাপ নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি, সেই জন্যই বলছিলাম। তো তোমরাই দেখে বলো কেমন হয়েছে বা কেমন লাগছে। দেয়ালে যেহেতু পালিশ করে গেছে কিন্তু সাদা রঙটা হাতে লাগছে দেখতে পাচ্ছি, এর ওপর আবার পাইমার দিলে তারপরে রঙটার তাহলে আর হাতে লাগবে না। লুসি পায়েল লাইফস্টাইল চ্যানেলে আমি লুসি, আশা করি দেশের যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছো আশা করি অনেক অনেক ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। বন্ধুদের কাছে যেই রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি, যেই প্রান্ত থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছো তাদের জানাই আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। রং এখনও সম্পূর্ণ হয়নি, এইবারে সাদা রং হলো, পরের বারে যখন আবার পায়েলের বাবা আসবে তখন আবার কালারিং রং হবে। টাইলসের কালারটা যেমন পছন্দ হয়নি, কীরকম লাগছে, তো রং করে দেবার পর কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও তো যে টাইলসটা মানিয়েছে কি মানায়নি। এই জায়গাটা একটা আলমারি হবে, নিচে তো সব কিছু কেমন মালপত্র নামানো হয়েছে, আবার এইখানে হচ্ছে ছাদেতে কিছু কেমন মালপত্র রাখা হয়েছে। এইখানে পলিথিন কিনে নিয়েছে, ঢাকা দিয়ে দিয়েছে পায়েলের বাবা। আর হচ্ছে আমাদের এক্সট্রা মালপত্র রাখার মতো জায়গা নেই। চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শিগগির পরে।